হ্যালো বন্ধুরা, আলোচনা করব এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। তোমাদের ব্যবসা উদ্যোগের সমাধান এই চ্যানেলে দেয়া হয়েছে, তোমরা সেটা দেখে নাও। তো এখানে লক্ষ্য করো যে তোমাদের ব্যবসা ফিন্যান্সের তৃতীয় অ্যাসাইনমেন্ট এটি। তো এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেওয়া আছে, তোমাদেরকে কিছু প্রশ্ন করেছে এবং একটি অঙ্ক দিয়েছে। তো এর উত্তর তোমাদেরকে তৈরি করতে হবে। অঙ্কটি আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব, তোমরা বুঝে তারপর সমাধান করবা। এখানে লক্ষ্য করো, তোমাদের শিরোনাম হবে অর্থের সময় মূল্য। তো এখানে নির্দেশনাতে লক্ষ্য করে যে দেয়া আছে, ডটে লক্ষ্য করো উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। উদাহরণ সহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তারপর এখানে লক্ষ্য করো যে সমস্যাটা আমি এখানে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, তো ভালোভাবে দেখো। নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার একটি মেশিন ক্রয়ের উদ্দেশ্য বা প্রয়োজনে অর্থ ব্যাংকে বিনিয়োগ করতেও ইচ্ছুক। অর্থাৎ তিনি ভবিষ্যতে 15 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করবেন। তো তিনি অভয় ব্যাংকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করতে পারবেন, একটি অপশন। আরেকটি অপশন হলো উদয় ব্যাংকে 9.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির মুনাফায় দিতে হবে। অর্থাৎ ত্রৈমাসিক বলতে বোঝাচ্ছে 3 মাস পর পর, অর্থাৎ বছর 12। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তো 12কে 3 দিয়ে ভাগ করলে বের হবে 4, অর্থাৎ 4 মাস। ঠিক আছে, 4 মাস পর পর 4 মাস সুদ গণনা করা হবে, 3 মাস পর পর সুদ গণনা করা হবে। এম এর মান দাঁড়াবে 4, এম এর মান হবে 4। তো এক্ষেত্রে যেহেতু এখানে ভবিষ্যৎ মূল্য দেয়া আছে, তো বর্তমান মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা এখানে বিনিয়োগ একটি সিদ্ধান্ত নিব যে ওনার কি অভয় ব্যাংকে বিনিয়োগ করা উচিত নাকি উদয় ব্যাংকে বিনিয়োগ করা উচিত। তো আমরা এখন সমাধানটি দেখব। তো এখানে কয়ের উত্তর হচ্ছে বর্তমান মূল্য চেয়েছিল, তো সেটার একটি উদাহরণও দিতে বলা হয়েছিল। তো এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে এবং পরবর্তী পেজে উদাহরণ দেয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নিবা। তো ফিন্যান্সের ক্ষেত্রে সবার অ্যাসাইনমেন্টের সমাধান একই হবে, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও একই হবে, ফিন্যান্সের ক্ষেত্রেও এক হবে, অর্থাৎ অঙ্ক যেগুলো সেগুলো সবার উত্তর একই হবে। তো তোমরা অবশ্যই এখানে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে অ্যাসাইনমেন্টের সমাধানগুলো তৈরি করতে হয়। তো এখানে উদাহরণটি লক্ষ্য করো। তো এখানে দেখো উদাহরণে ইংরেজিতে আমি লিখে দিয়েছি, তো এই উদাহরণটি তোমরা বাংলাতে লিখে দিবা। এখানে 2 বছর, তারপর 1 লক্ষ, এগুলো বাংলাতে দিয়ে দিবা, বাংলা সংখ্যায় দিবা। ঠিক আছে, বাংলা সংখ্যায় দিবা। এখানে 12%, তোমরা এখানে 12% দিবা, বাংলা সংখ্যায় লিখবা। ঠিক আছে, তো এই উদাহরণের ক্ষেত্রে এটাতে ইংরেজি দিলেও অসুবিধা নেই, তারপরেও তোমরা বাংলায় লিখবা। বাংলায় লিখলেই ভালো হবে, তাহলে সব কিছু এক হয়ে যাবে। তো এটা তোমরা বাংলায় লিখবা এবং মূল যেই সমস্যাটি অঙ্কটি আছে সেই অঙ্কে অবশ্যই বাংলাতে লিখতে হবে। তো এখানেও তোমরা বাংলাতে লিখে দিবা। ঠিক আছে, এটা তোমরা বাংলায় লিখে দিবা। তারপর খতে বাট্টাকরণ, তো বাট্টাকরণ কি এবং এর উদাহরণ দেওয়া হয়েছে। তারপর পরবর্তী পেজে বার্ষিক বাট্টাকরণ মানে একাধিকবার বাট্টাকরণ সেটা দেওয়া হয়েছে। তো এখানে বিষয়গুলো দেয়া হয়েছে ইংরেজিতে, এটা তোমরা বাংলাতে দিয়ে দিবা। ঠিক আছে, আবার বলছে এখানে ইংরেজিতে দেয়া আছে, তোমরা এই বিষয়টা অবশ্যই কি বাংলাতে দিয়ে দিবা। ঠিক আছে, তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্টের সমাধান দেয়া আছে, সেটা তোমরা দেখে নিবা। তারপর একাধিকবার বাট্টাকরণ, তো একাধিকবার বাট্টাকরণ কি সেটা দেয়া হয়েছে এবং একটি উদাহরণ দেয়া হয়েছে। তো তোমরা এখানে দেখো, লক্ষ্য করো যে দেয়া আছে ইংরেজিতে, এটা তোমরা বাংলাতে দিয়ে দিবা, তাহলেই হবে।
এখানে ইংরেজিতে আমি দিয়ে দিয়েছি, তোমরা এখানে বাংলাতে দিয়ে দেবা, ঠিক আছে। আমি এখানে কিছুক্ষণ রাখছি যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা বোঝানোর কিছু নেই, এটা খুব সহজ। আমি মূল যে সমস্যাটি আছে অর্থাৎ অঙ্কটা আছে সেটা আমি বুঝিয়ে দেব তোমাদেরকে। তো এখানে আমি রাখছি যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে হয়। তো এখানে লক্ষ্য করো, গত প্রশ্ন ছিল যে তিনি দুটি অপশন ছিল, দুটি ব্যাংকে বিনিয়োগ করতে পারবেন। তো আমরা প্রথম অপশনটা আগে দেখি। 3 বছর পর 15 লক্ষ টাকা পাওয়ার জন্য অভয় ব্যাংকে বর্তমানে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ। তো এখানে লক্ষ্য করো, ডান পাশে দেয়া আছে এখানে ভবিষ্যৎ মূল্য 15 লক্ষ টাকা, আয় হচ্ছে সুদের হার 10%। তো 10% 0.10 কীভাবে বের হলো? 10%কে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করলেই বের হবে 0.10। তারপর n সমান 3 বছর। তো এখানে তোমরা দেখো সূত্রটি দেওয়া আছে, আমরা জানি বর্তমান মূল্য পিভি সমান এভি ডিভাইডেড 1 + i পাওয়ার n। তো এখানে এফভির ভবিষ্যৎ মূল্য সমান 15 লক্ষ টাকা এবং আয়ের মানটি 0.10 পাওয়ার n হচ্ছে 3। তো 1 যোগ 0.1 এটা যোগ করার পর পাওয়ার 3 দিলে বের হবে 1.331। তারপর 15 লক্ষকে ভাগ করলে দাঁড়াবে 11,26,972 টাকা 20 পয়সা। তো এটা হলো গয়ের আংশিক উত্তর। তো এই হলো গয়ের বাকি উত্তর। এখানে লক্ষ্য করো, 3 বছর পর 15 লক্ষ টাকা পাওয়ার জন্য উদয় ব্যাংকে বর্তমানে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ। তো এখানে বিষয়টা লক্ষ্য করো যে এখানে দেয়া আছে ভবিষ্যৎ মূল্য 15 লক্ষ টাকা, সুদের হার 9.5%। তো 9.5কে 100 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 0.095 বছর। তারপর চক্রবৃদ্ধি সংখ্যা 12কে 3 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 4, m এর মান হবে 4। তো এখানে সূত্রটি দেয়া হয়েছে এবং মান বসানোর সময় লক্ষ্য করে এখানে 0.0950 হয়ে গেছে, শূন্যটা তোমরা কেটে দেবা। আর শূন্য দিলেও অসুবিধা নেই, কিন্তু তোমরা শূন্যটা কেটে দেবা, ঠিক আছে। আবার বলছি, এখানে অঙ্ক করার সময় দেখো 0.095, এখানে 9.5-এর পরে শূন্য আছে, শূন্যটা কেটে দেবা। টাইপিংয়ে পড়ে গেছে, ঠিক আছে। তোমরা অবশ্যই শূন্যটা কেটে দিবা। আবার বলছি 0.095 এটা তোমরা কেটে দিবা, তারপর ভাগ দিবা 4। তো ভাগ দেওয়ার পর একের সাথে যোগ করতে হবে, একের সাথে 0.095কে 4 দিয়ে ভাগ করে যোগ করতে হবে, একের সাথে যোগ যোগ করলে দ্বারা 1.02375। তো এটাকে 12 পাওয়ার করলে দাঁড়াবে যেই মানটা, সেই মান দিয়ে ভাগ করতে হবে 15 লক্ষকে, ঠিক আছে। 1.02375 এর উপর পাওয়ার দিয়ে আরেকটি লাইন তোমরা করবা, ঠিক আছে। এর উপর পাওয়ার দিয়ে আরেকটি লাইন মান বের হবে, সেই মানের জন্য আরেকটি লাইন করবা, সেই মান দিয়ে 15 লক্ষকে ভাগ করবা, ভাগ করলে দাঁড়াবে 11,31,785 টাকা 91 পয়সা। তো এখন কোন ব্যাংকে বিনিয়োগ করা যৌক্তিক হবে? যেই ব্যাংকে কম অর্থাৎ বর্তমান মূল্য কম, সেই ব্যাংকে বিনিয়োগ করা উত্তম হবে। তো এখানে লক্ষ্য করো, ঘতে বর্তমান মূল্যর সাথে বিনিয়োগ সিদ্ধান্তের সম্পর্ক। আমরা জানি বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিভিন্ন বিকল্পের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। একের অধিক বিকল্প থেকে ভবিষ্যতে সমান পরিমাণ অর্থ পাওয়া গেলে যে বিকল্পের বর্তমান মূল্য কম, সেই বিকল্পে বিনিয়োগ করা অধিক লাভজনক হয়, কারণ বর্তমানে বর্জনশীল বিকল্পের চেয়ে কম পরিমাণ অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতে বর্জনশীল বিকল্পের সমান পরিমাণ অর্থ পাওয়া যাবে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো বিনিয়োগ সিদ্ধান্ত অর্থাৎ সেটা পরবর্তী পেজে দেয়া আছে কোন ব্যাংকে উপযুক্ত সেটা। এখন আমি রাখছি কিছুক্ষণ যাতে তোমরা স্ক্রিনশট দিতে পারো।
তো এখানে লক্ষ্য করো বিনিয়োগ সিদ্ধান্ত আলোচ্য প্রশ্নে বর্তমান মূল্য নির্ণয় করে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে বর্তমানে 11,26,972 টাকা 20 পয়সা জমা দিলে 3 বছর পর 15 লক্ষ টাকা পাবেন। তারপর অন্যদিকে উদয় ব্যাংকে 11,31,785 টাকা 91 পয়সা জমা দিলে 3 বছর পর 15 লক্ষ টাকা পাবেন। তো দেখা যাচ্ছে যে অভয় ব্যাংকে তিনি 11,26,000 টাকা বিনিয়োগ করলে 3 বছর পর 15,000 টাকা পাবেন। তো অভয় ব্যাংকের যেহেতু বর্তমান মূল্য কম, তাই নিরাপদ লিমিটেডের জন্য অভয় ব্যাংকে বিনিয়োগ করাই অধিক লাভজনক হবে। ঠিক আছে, আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, সমাধানের চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।